দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নিই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। সংস্কার কমিশনের প্রস্তাবে ষড়যন্ত্র, জনপ্রশাসনে ক্ষোভ। ৪৮ ঘণ্টার মধ্যে কমিশন চেয়ারম্যানের পদত্যাগ ও কমিশন পুনর্গঠনের দাবি। কমিশন অযাচিত সুপারিশ করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সরকার যদি অপসারণ না করে কিভাবে অপসারণ করতে হবে সেটা আমাদের জানা আছে। ABM আব্দুস সাত্তার। অনিশ্চয়তা কাটছে না পাঠ্য বই সরবরাহে। শুরুতে পুরো নয়, আংশিক বই পাবে শিক্ষার্থীরা। জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই ছাপা হবে। NCTB। ১ খুন লুকাতে গিয়ে আরও ৬ খুন। জাহাজের মাস্টারের ওপর ক্ষোভ। খুনের আগের রাতের খাবারে মেশানো হয় ঘুমের ওষুধ। দুদককে চ্যালেঞ্জ করলেন জয়। চান অনিয়মের প্রমাণ। হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে লুটে নিঃস্ব বাংলাদেশি ব্যবসায়ীরা। নির্বাচন পরবর্তী সহিংসতায় বিধ্বস্ত মোজাম্বিক। এরই মধ্যে ৪০০ দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান লুট হয়ে গেছে। অনেককে গুরুতর আহত করা হয়েছে। দেশটিতে বাংলাদেশের দূতাবাস না থাকায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে খোঁজ নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়। জীবিত উদ্ধার ৩২ আরোহী, বাকিদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ। কাজাখস্তানে ৭২ আরোহী সহ উড়োজাহাজ বিধ্বস্ত। ডায়রিয়ায় নাকাল মোংলা, জায়গা দিতে পারছে না হাসপাতাল, মেঝেতেও রোগী। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে মুইদের পদত্যাগে ৪৮ ঘণ্টা আলটিমেটাম। প্রশাসন ক্যাডারের প্রতিবাদ সভা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠা চায় BASA। প্রশাসন ক্যাডারে কোটা আরোপ করতে দেওয়া হবে না। দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে। নতুন দলে ঢুকেই MP প্রার্থী হওয়া যাবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে যে প্রস্তাব প্রস্তুত। পুরনো দলে ৩ বছর অপেক্ষায় থাকতে হবে। দলগুলোকে সদস্যদের ডাটাবেজ করতে হবে। সংযোজন হচ্ছে 10টি গুরুত্বপূর্ণ বিধান। ওজন কারচুপিতে কৃষকের ক্ষতি ৩৫,০০০ কোটি টাকা। ৪৮ কেজি পণ্য দিলে ৪০ কেজির দাম পান কৃষক। ফরিয়া ও দালালদের দৌরাত্মে অসহায় কৃষক। বাজারে কৃষি অফিসের কোনো নিয়ন্ত্রণ নেই। কালের কণ্ঠের শেষের পাতায় আছে বিদেশি শ্রমবাজারে বড় ধস, জনশক্তি রপ্তানি। গত ২০ ডিসেম্বর পর্যন্ত গেছেন ৯,৭১,৪৪১ জন কর্মী। ২০২২ সালের তুলনায় ১৪.৪৮% এবং ২০২৩ সালের তুলনায় ২৫.৫৯% কম। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের ৩৫২ কোটি টাকা পানিতে। শ্বেতপত্র প্রকাশ জরুরি। শ্রম সংস্কার কমিশন। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ২ দফায় ৩৫২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১ খুন ঢাকতে আরও ৬ জনকে হত্যা। র্যাব। মেঘনায় জাহাজে ৭ খুন। ইরফান ৭ দিনের রিমান্ডে। মুন্সিগঞ্জ ও ফরিদপুরে ২ জনের দাফন সম্পন্ন। প্রথম আলোর আজকের শিরোনাম ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার। ইসি অপরাধে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান করার কথা ভাবছে সংস্কার কমিশন। ব্যবস্থা নেওয়ার পদ্ধতি ও প্রক্রিয়া এখনও ঠিক হয়নি। 3টি বিতর্কিত নির্বাচন করে পার পেয়ে গেছে কমিশন। ভালোবাসা ও শান্তির বার্তায় উদযাপিত হলো বড়দিন। কৃষিতে দুর্যোগের আঘাত। খাদ্যে মূল্যবৃদ্ধির বছর। বছর জুড়ে শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের আঘাত সত্ত্বেও দেশে চালের উৎপাদন খুব বেশি কমেনি। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে এক প্রকল্পে ব্যয় সোয়া 22 কোটি টাকা। বঙ্গবন্ধু কর্নার। প্রকল্পের আওতায় 1000 পাঠাগারের কর্নারের জন্য কেনা হয় বঙ্গবন্ধুকে নিয়ে বই। ঢাকা থেকে নথি যায়নি, কলকাতায় জামিন PK হালদারের। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম প্রশাসন ক্যাডারের আলটিমেটাম। সংস্কার কমিশনে বিরক্ত কর্মকর্তারা। আন্দোলনের হুমকি। কমিশন চেয়ারম্যানের অপসারণ দাবি। প্রতিবাদ সভায় DC, ADC, UNO। অবসরপ্রাপ্তদের একাত্মতা।
প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র। পুলিশে আসছে বড় সংস্কার, গঠন হবে পুলিশ কমিশন 2 সপ্তাহ পর প্রতিবেদন। গ্রেফতারের সময় পরিচয়পত্র দেখাতে হবে, স্বজন বা আইনজীবীকে অবহিত করতে হবে। ক্ষোভেই 7 খুন। জাহাজে হত্যাকাণ্ডে রিমান্ডে আকাশ ক্ষুব্ধ ছিলেন বেতন নিয়ে, দাবি র্যাবের। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে আইস ইয়াবার বাহন ট্রেন, মাদক পাচারের 7 কাহন। মাদকের নিরাপদ রুটে পরিণত হয়েছে রেলের ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুট। আধুনিক স্ক্যানারে ও তল্লাশি ব্যবস্থা না থাকায় এই রুটে ব্যাপক হারে পাচার হচ্ছে ইয়াবা ও আইস। আপোষে থমকে যায় বিচার। মানব পাচার মামলা আইনে আপোষ করার কোনো সুযোগ নেই। 20 বছরে গ্রেফতার 14,538, মামলা 7,517, নিষ্পত্তি 248টি। কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় নিহত 42, জীবিত উদ্ধার 25। সমকাল শিরোনাম করেছে ক্ষুব্ধ আমলারা বেপরোয়া, এবার আলটিমেটাম। 48 ঘন্টার মধ্যে মুইদি ভাইয়ের অপসারণ চাই। সরকার যদি না করে কিভাবে অপসারণ করতে হবে সেই কোর্স আমাদের জানা আছে, জানিয়েছেন বহুমুখী সমবায় সমিতি সভাপতি ABM আব্দুস সাত্তার। চাকরিবিধির বাইরে গিয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নজিরবিহীন সভা। ক্ষোভ থেকে মাস্টারকে হত্যা, ধরা পড়ার ভয়ে বাকিদের। 7 খুন নিয়ে র্যাবের ব্রিফিং। রিমান্ডে আকাশ মণ্ডল। একার পক্ষে হত্যাকাণ্ড নিয়ে সন্দিহান পুলিশ। ফ্লাইওভারের রাজস্বে লুকোচুরি, বছরে গচ্চা কয়েকশো কোটি টাকা। মেয়র হানিফ ফ্লাইওভার। সমকালের শেষের পাতায় আছে দুর্গ গোছাতে বিএনপির নতুন পরিকল্পনা, নেতারা লন্ডনমুখী। সংগঠন গোছাতে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার চিন্তা, নতুন ও পুরনো নেতৃত্বের সমন্বয়ে শক্তিশালী কাঠামো গড়ার উদ্যোগ। জেলা বিএনপির নেতৃত্ব 2 দশক ধরে 3 নেতাতেই সীমাবদ্ধ। এস আলমের 9 কারখানা আকস্মিক বন্ধ কেন? চোখে সর্ষে ফুল দেখছেন 10,000 শ্রমিক কর্মচারী। বন্ধের নোটিশ দিলেও উল্লেখ নেই বেতন ভাতার। 18 বছরের চাকরি জীবনে এমন দিন আসেনি। অবসরে যাওয়ার আগে কৃষি কর্মকর্তার বদলি বাণিজ্য, টাকার বিনিময়ে শতাধিক কর্মকর্তা কর্মচারীকে বদলি। মানা হয়নি নিয়ম, বিনা নোটিশে কারণ ছাড়াই স্ট্যান্ড রিলিজ। অনিয়মে যুক্ত ছিলেন চুয়াডাঙ্গার উপপরিচালক সহ কয়েকজন। যুগান্তর শিরোনাম করেছে ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি, হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার। ফিরে দেখা 2024, সংকট দিয়ে বছর শুরু, পট পরিবর্তনের পর ঘুরে দাঁড়িয়েছে। তারেক রহমানের নেতৃত্ব, পরিবর্তনের রাজনীতি ও দূরদর্শী সিদ্ধান্তের প্রশংসা সর্বমহলে। দেশে বিদেশে সব মহলে গুরুত্ব বাড়ছে। সাবেক প্রতিমন্ত্রী স্বপন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের 2 মামলা, অবৈধ সম্পদ অর্জন ও পাচার, 50 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 47 কোটি মানি লন্ডারিং। 48 ঘন্টার মধ্যে মুইদ চৌধুরীর অপসারণ দাবি, প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রতিবাদ সভা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে বিদেশি 9 বন্দীর মরদেহ বিপাকে কারা কর্তৃপক্ষ। দফায় দফায় চিঠি দিয়েও সাড়া মিলছে না। লাশের পেছনে সরকারের খরচ কোটি টাকা। ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী 90 দিনের মধ্যে জাতীয়তা যাচাইয়ের বাধ্যবাধকতা রয়েছে। বারবার পত্র দেওয়ার পরও দীর্ঘদিনেও দুটি দেশ 9 জন বন্দির জাতীয়তা যাচাই না করায় বিকল্প চিন্তা করা হচ্ছে। জান্নাতুল ফরহাদ, AIG। একের পর এক পদ বাগিয়ে নেন সাবেক এমপি জাহির। দলের ভেতরে বাইরে তার সিদ্ধান্তই চূড়ান্ত। জনপ্রতিনিধি বানিয়েছেন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের। দল থেকে বহিষ্কার করেন সাবেক এক প্রতিমন্ত্রীকে। শুরুতে বই পাবে না শিক্ষার্থীরা। 40 কোটির মধ্যে 30 কোটি ছাপানো বাকি। বই বিতরণ যত দেরি হবে শিক্ষার্থীদের তত ক্ষতি হবে। রাশেদা কে চৌধুরী। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে ইললিগাল ড্রাগ আর্মস ট্রেড থ্রাইভস ইন মিরপুর, স্ট্রেটেন বন্ড অফ কমিউনাল হারমোনি প্রেসিডেন্ট। মেঘনা 7 মার্ডার্স, অ্যারেস্টেড আকাশ রিমান্ডেড ফর 7 days। বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে প্যানিক ইন ঢাকা অ্যাজ মাগিং গ্যাংস প্রোল। At least 23 people killed in Israeli attacks across Gaza in 24 hours. Commerce advisor calls for centralized approach to rise VAT tax for economic growth.
তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।